ঋতুরাজ বসন্তের মাতাল হাওয়ায় পাহাড়ে এখন হলুদের সমারোহ। রাঙামাটির উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন হাজারো সূর্যমুখী। একসময় যাচ্ছিল কেবল শৌখিন বাগান, আজ তা রূপ নিয়েছে বাণিজ্যিক কৃষিতে। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি এই বাগানগুলো এখন বিনোদনের নতুন ঠিকানা। বসন্তের মৃদু হাওয়ায় সেজে উঠেছে পাহাড়ি জনপদ রাঙামাটি। পাহাড়ের আনাচে কানাচে এখন হলুদ রঙের সূর্যমুখী ফুলের সমাহার। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বাগানগুলোতে, কেউ অবকাশ কাটাতে, কেউ বা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দি করতে। আমরা বোনদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে এখানে আসছি ঘোরার জন্য। ফেসবুকে যা দেখেছি আমি, ওটার থেকেও হচ্ছে যে ইন পার্সন এটা অনেক বেশি সুন্দর। যে রাঙ্গামাটিতে এখানে এরকম বাগান খুবই কম, এরকম আরো বাগান হলে অনেক ভালো হতো। সৌন্দর্যের পাশাপাশি সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে এই সূর্যমুখী চাষ। তেলের উচ্চ মূল্যের বাজারে লাভের আশায় এই চাষে ঝুঁকেছেন অনেকেই। অনুকূল আবহাওয়া আর স্বল্প খরচে ভালো ফলন হওয়ায় মুখে হাসি ফুটেছে তাদের। পাশাপাশি পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি বাবদ আদায় করা অর্থেও লাভবান হচ্ছেন তারা। যখন থেকে এই সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়েছে, তখন লোকজনের চোখে আসার পর লোকজন আসা শুরু করলো। আর আমরা লোকজনের প্রবেশ ঠেকানোর জন্য একটা প্রবেশ ফি নির্ধারণ করি 50 টাকা। কিন্তু তারপরও পর্যটক আসা ঠেকানো যায়নি। প্রতি ডেলি আয় 1,000 টাকা পর্যন্ত ইনকাম। পুষ্টিকর তেলের উৎপাদন বৃদ্ধি ও কৃষি পর্যটন বা অ্যাগ্রো ট্যুরিজমকে জনপ্রিয় করা সহ বহুমুখী পরিকল্পনার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সূর্যমুখী বীজ 1 কেজি এবং সার এমওপি সার 10 কেজি, ডিএপি সার 10 কেজি আমরা বিতরণ করেছি। এর প্রেক্ষিতে কৃষকরা এখানে চাষ করেছে। কৃষককে আগামীতেও আমরা যথাযথ পরামর্শ এবং বিভিন্ন কারিগরি টেকনিক্যাল জ্ঞান দিয়ে আমরা উপদেশ দিতে পারবো। ফুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে খরচ হয়েছে ওনার 20,000 টাকা মতো, আর প্রায় 1,30,000 টাকা মতো সে লাভ করতে পারবে। ভালো বীজ সহজলভ্য হওয়ার পাশাপাশি বাণিজ্যিক উদ্যোক্তা তৈরি হলে পাহাড়ে সূর্যমুখী চাষ সফলতার মুখ দেখবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। নিজের তেল করবেন, তারপর বোতলজাত করে বিক্রি করতে পারবেন, এরকম উদ্যোক্তা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার পাহাড়ে সূর্যমুখী থেকে বিশাল একটা আর্থিক লাভবান হবে চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গত বছর 90 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। এবছর 90 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও আবাদ হয়েছে 70 হেক্টর জমিতে। যথাযথ পৃষ্ঠপোষকতা আর বাজারজাতকরণ সুবিধা পেলে এই সূর্যমুখী হতে পারে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধির নতুন নাম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।